নমস্কার, আপনি শুনছেন টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আর আমি শুভজিৎ বলছি। লুকিয়ে লিভ ইন কত মাস জেল খাটতে হবে জানলে দুবার ভাববেন। কোথায় ঘটছে এমনটা? টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 667তে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টটি লিখেছেন টিভি9 বাংলা ডিজিটালের সাংবাদিক ইপসা চট্টোপাধ্যায়। সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে পাশ্চাত্যের রীতিনীতি। তার যেমন ভালো দিক রয়েছে তেমন খারাপও রয়েছে। বর্তমানে বিয়ের আগেই একসঙ্গে থাকার প্রবণতা বেড়েছে। এই সম্পর্কের পোশাকি নাম লিভ ইন। বিবাহিতরা যেমন থাকেন তেমনই থাকেন, শুধু স্বামী স্ত্রীর পরিচয় থাকে না এই সম্পর্কে। অনেকেই নিজেদের বাড়িতে লুকিয়ে বাড়ি মালিকদের কাছে নিজেদের বিবাহিত পরিচয় দিয়ে লিভ ইন সম্পর্কে থাকেন। তবে লুকিয়ে বা মিথ্যা কথা বলে লিভ ইন সম্পর্কে থাকার দিন শেষ। লিভ ইন সম্পর্কে থাকার জন্য নিজেদের নাম নথিভুক্ত করাতেই হবে। নিয়ম না মানলে 6 মাসের জেল, 25,000 টাকা জরিমানা অথবা উভয় শাস্তি পেতে হতে পারে। এমনই একটা কড়া নিয়ম আনছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উত্তরাখণ্ড সরকার। 6 ফেব্রুয়ারি মঙ্গলবার বিধানসভায় পেশ হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। এই প্রস্তাবনা আইনে পরিণত হলে লিভ ইন সম্পর্কের জন্য ডিক্লারেশন বা ঘোষণা করতে হবে। লিভ ইন সম্পর্কের নিয়ম: যদি 21 বছরের কম বয়সী কেউ লিভ ইন সম্পর্কে থাকতে চান, সেক্ষেত্রে মা বাবার অনুমতি বাধ্যতামূলক। এছাড়া রেজিস্ট্রারের কাছে গিয়ে বিবৃতি জমা দিয়ে জানাতে হবে যে তারা উত্তরাখণ্ডের বাসিন্দা কিনা। প্রস্তাবিত খসড়া আইনে বলা হয়েছে, যদি কেউ বিনা রেজিস্ট্রেশনে 1 মাসের বেশি সময় লিভ ইন সম্পর্কে থাকেন, তবে তার 3 মাস অবধি জেল বা 10,000 টাকা জরিমানা কিংবা উভয় শাস্তি পেতে হতে পারে। লিভ ইন সম্পর্কে থাকার জন্য যদি কেউ ব্যক্তিগত তথ্য লুকোন বা মিথ্যা তথ্য দেন, তবে 3 মাসের জেল ও 25,000 টাকা অবধি জরিমানা দিতে হবে। লিভ ইন সম্পর্কে থাকাকালীন যদি সন্তান হয়, তবে তাকে বৈধ সন্তানের স্বীকৃতি দেওয়া হবে। লিভ ইন সম্পর্কে থাকা কোনো মহিলাকে যদি পুরুষসঙ্গী পরিত্যাগ করেন, তবে ওই মহিলা আদালতে যেতে পারেন এবং খোরপোশের দাবি করতে পারেন। লিভ ইন সম্পর্কে বিবৃতি স্থানীয় থানায় অফিসার ইনচার্জ বা ওসির কাছে পাঠানো হবে। সেই বিবৃতির ভিত্তিতে তথ্য যাচাই বা ভেরিফিকেশন হবে। যদি তথ্য মিথ্যা হয়, তবে পুলিশ যথাযথ পদক্ষেপ করবে। তবে লিভ ইন সম্পর্কে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু ছাড়ও দেওয়া হয়েছে। যদি সম্পর্কে থাকা কেউ নিষিদ্ধ সম্পর্কে থাকেন, তবে তা লিভ ইন সম্পর্ক হিসেবে রেজিস্টার করা হবে না। এখানে নিষিদ্ধ সম্পর্ক বলতে পারিবারিক যোগ, যা আইনত বিয়ে বা শারীরিক সম্পর্ককে নিষিদ্ধ করে, সেগুলি বোঝানো হয়েছে। সহজ কথায় বলতে গেলে, রক্তের সম্পর্ক রয়েছে এমন কারোর সঙ্গে লিভ ইনে থাকলে তা নিষিদ্ধ সম্পর্ক হিসেবে গণ্য করা হবে। কোন কোন ক্ষেত্রে সম্পর্কটি রেজিস্টার হবে না: যদি লিভ ইনে থাকা কোনো এক সঙ্গী ইতিমধ্যেই বিবাহিত বা অন্য লিভ ইন সম্পর্কে থাকেন, তবে তার লিভ ইন সম্পর্ক হিসেবে রেজিস্টার করা হবে না। যদি লিভ ইন সম্পর্কে থাকা সঙ্গী নাবালক বা নাবালিকা হন, তাহলেও সেই সম্পর্ক রেজিস্টার হবে না। যদি জোর করে বা প্রভাব খাটিয়ে সঙ্গীর সম্মতি গ্রহণ করা হয় লিভ ইন সম্পর্কে থাকার জন্য, তবে সেই সম্পর্ককে লিভ ইন সম্পর্ক হিসেবে রেজিস্টার করা হবে না। লিভ ইন সম্পর্ক ভাঙার নিয়ম: ইচ্ছে হলে ব্রেকআপ আর তাতেই সম্পর্কের রীতি, তা হবে না লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে। লিভ ইন সম্পর্ক ভাঙার জন্য উভয় সঙ্গী বা একজনকে রেজিস্ট্রারের কাছে লিখিত বিবৃতি জমা দিতে হবে। পাশাপাশি ওই বিবৃতির একটি কপি প্রাক্তন সঙ্গী বা সঙ্গিনীকেও দিতে হবে। 2022 সালে 27 মে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জন প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করেছিল মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির উত্তরাখণ্ড সরকার। সেই রিপোর্টের ভিত্তিতেই এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 667 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।